জানো তো বন্ধুরা, সেই গাছটা ফুলে ভরে স্নান হয়ে গেছে। মর্নিং বন্ধুরা, সকাল সকাল দেখো ছাদে চলে এসেছি। আমি দুদিন বাড়ি ছিলাম না। দেখো কি 8টা বাজে, কি রোদ্দুর খাখা করছে। আর সেই দিন এত ঝড় উঠেছে জানো তো বন্ধুরা। দেখো কি সুন্দর নয়নতারা ফুল গাছটা ফুলে ভরে গেছে দেখো। আর এই যে সেদিন এত হাওয়াও দিয়েছে, ফুলের টবটা পুরো উল্টে পুড়ে আমার ফুলের টবটা পুরো ফেটে গেছে দেখছো। তারপরে বাড়ি যাব, কি করব, তাড়াহুড়ো করে কোনো রকম বেঁধে রেখে ওইখানটা ছিল, ওখান থেকে কোনায় রেখেছি যে হাওয়া দিলেও পড়বে না, কোনায় একটা সাপোর্ট থাকবে। আজকে একটু কমই ফুল ফুটেছে দেখছি, মাত্র 3টে ফুটেছে। প্রতিদিন তো 7টা 8টা করে ফুল ফোটে। এই ফুলগুলো ফুটেছিল, শুকিয়ে গেছে। আমি বাড়ি ছিলাম না তখন, দেখো শুকিয়ে গেছে কতগুলো। ওইদিকে মাছ আনা এসেছে দেখো, রুই হবে, চিংড়ি হবে। এই দেখো কতগুলো ফুল হয়েছে এক ঝুড়ি। গাছে ফুল ফুটলে বাইরে দিয়ে আর কিনতে হয় না। আর কাকগুলো যেন কেন যে কা কা করছে, কয়দিন ধরে দেখছি ছাদে আসলেই কাকগুলো কা কা করে। ভাবি কি আসার সময় খাবার নিয়ে আসবো, কিন্তু আর ভুলে যাই। তো যাই হোক, এইবার তো নিচে যেতে হবে, ঘরের কাজগুলি চলো করে ফেলি। পর্দাগুলো সরিয়ে দিলাম, এইবার বিছানাটাকে ভালো করে গুছিয়ে, বিছানাটাকে আমি না, আমার এই নারকেল পাতা ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়া অভ্যাস, আর এগুলো দিয়ে পুরো ভালোভাবে পরিষ্কার হয়। আর যেহেতু বাড়িতে নারকেল গাছ আছে, সেহেতু কটা পাতা ছাড়িয়ে নিলেই না ঝাঁটা হয়ে যায়। তারপরে পর্দা টর্দা সরিয়ে এইদিকে ব্যালকনি দিয়ে শুরু করি, মাঝে মাঝে এই দিক থেকে ঘরগুলো ঝাড় দেওয়া শুরু করি, নয়তো মাঝে মাঝে ওই দিক দিয়ে শুরু করি। তা আজকে ভাবলাম এই দিক থেকেই শুরু করি। তা ব্যালকনি থেকে ঝাড় দিয়ে সব ঘরটর ঝাড় দিয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে আসলাম। এই যে সর্ষের তেলটা বাড়ন্ত হয়ে গেছে, সেটা একটা বোতলে ঢেলে নিলাম। আর এই দিকে নিয়েছি দেখো আলু সেদ্ধ। একটা ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যে আলুর পরোটা, ভিডিওটা না আমার মেয়ে শেয়ার করেছিল। এই যে আলু সেদ্ধ, ডিম নিয়ে নিয়েছি, নুন হলুদ প্রয়োজন মতো, আর একটু ময়দা নিয়ে নিয়েছি। আর তার মধ্যে প্রয়োজন মতন জল নিয়ে ভালো করে মিক্স করে, তারপরে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, এর মধ্যে না গাজর কুচো, একদম মিহি করে গাজর কুচো, ক্যাপসিকাম কুচো তোমরা দিয়ে দিতে পারো, কিন্তু আমার ঘরে নেই তাই দিইনি। তা প্রথমে এইভাবে দিলাম, কিন্তু যখন উল্টাতে গেছি দেখছি কি না এটা পুরো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, হচ্ছে না। কি করব, কিন্তু পরের বার হয়েছিল। এই যে পরের বার রেখে দিয়েছিলাম একটু বেশি সময় হালকা করে আজে, তারপরে দেখলাম পরেরগুলো ভালোভাবে হলো। তারপরে এই কাজ করতে করতেই বোতলগুলো না 2 দিন ছাড়া ছাড়া নোংরা হয়ে যায়। 2 দিন ছাড়া ছাড়া প্রায় 1 সপ্তাহের মধ্যেই নোংরা হয়ে যায়, যেহেতু কলের জল ভরা হয়। বোতলগুলো পরিষ্কার করে দেখো সব জলগুলো ভরে নিলাম। আর এই দিকে আরেকটুখানি তরকারি করব, ঝিঙে দিয়ে আলু দিয়ে গামাখা করে। আর এই দিকে কাঁকরোল আর উচ্ছে কুচো কুচো করে ভেজে নিয়েছি। রান্না বান্না এই সকাল দিকে দৌড়াদৌড়ি করে, যেহেতু মেয়ে কলেজ যাবে। আর কলেজে গেলে আমি রোজ টিফিন করে দিই না, চলে আসে বিকালবেলার মধ্যে, দুপুরবেলার মধ্যে। যেহেতু শিয়ালদা এসপ্ল্যানেড যাবে, ওর 1 মাস ট্রেনিং আছে একটা ট্যুরিজম কোম্পানিতে কলেজ থেকেই, তার জন্য ভাবছি কি সারাদিন না খেয়ে থাকবে, তার জন্য একটু টিফিন করে দিলাম। সেই টাইমে পাম্প চালানো হয়েছে, জলের বোতল 2-1টা নোংরা হয়েছে, সেটা পরিষ্কার করলাম, ধুলাম। বানাতে রান্না বান্না সেরে এই যে একটুখানি পাখার তলায় একটু বসলাম। আর এই শয়তান বদমাসটাকে কখন পড়তে দিয়েছি, দেখো বিছানা দেখো, বইপত্র পড়ার নামগন্ধ নেই, ছড়িয়ে ছিটিয়ে। হ্যাঁ, বিছানা এরকমভাবে শুরু হয়েছে। একটা পড়া সকাল থেকে পড়ছে, এখনও হয়নি পড়া। স্নান করে পুজো দিয়ে নিলাম, একটুখানি বেরাবো আজকে, একটু না শিয়ালদা স্টেশনে যাব, একটু দরকার আছে একটা জিনিস আনতে একজনের কাছ থেকে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, মানে প্ল্যাটফর্মে আমি রেল লাইনটা পার হচ্ছি আর ট্রেনটা চলে গেল আমার নাকে টোকা দিয়ে। একদম সাইকেল
চালিয়ে এসেছি ধরে ধরে খেয়ে রাখো, স্নান হয়ে গেছে, চোখ মুখ থেকে। যাই হোক 35 মিনিট দাঁড়িয়ে থাকার পর আরেকটা ট্রেন আসলো শিয়ালদা যাওয়ার জন্য, সেই ট্রেনটায় উঠে পড়লাম। আর ট্রেনটা আমি যখনই যাওয়া আসা করি আমি লেডিসেই উঠি, লেডিসটা কমফোর্টেবল বোধ করি যাওয়া আসার জন্য যতই ভিড় হোক। তো এই দেখো দমদম স্টেশনে দেখলাম আগের দিন দোকানপাট সব ভেঙে চুরে দিয়ে গেছে, দেখলে খারাপও লাগছে। কত হকার যে মানে পেটের দায়ে দোকানদারি করে, কিন্তু তাদের দোকানগুলো ভেঙে দেওয়াতে খুবই অসুবিধায় পড়ে গেছে। যাই হোক শিয়ালদা ঢুকবে এমন মুহূর্তে না বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। তা আমাদের মানে ট্রেনটা দেখো শিয়ালদা স্টেশনে ঢুকেও গেল, এই যে এখনই নেমে পড়বো। আর এই সময় ওই 12টা সাড়ে 12 এখন বাজে হলো 2 বেজে গেছে আমার প্ল্যাটফর্মে শিয়ালদায় আসতে আসতে। তো যাই হোক কাজটা সেরে আবার ট্রেনে উঠে পড়লাম। আর এই সময় গরমের সময় আম পোড়া, আমের শরবত এগুলোই ট্রেনে বেশি দেখা যায়। তারপরে বাড়িতে আসার সময় হঠাৎ দেখলাম দিদির দোকানটা খোলা আছে, মানে এই দিদির পার্লারটা। আর অনেক দিন ধরেই দেখো ভ্রুগুলো তুলি না, মোটা মোটা হয়ে গেছে। আমার শখ, মানে যখন খুশি, আমার এই পার্মানেন্ট পার্লারে আসি না, যখন ইচ্ছা হয় তখন আসি। তা ভাবলাম ফাঁকা আছে তাহলে ভ্রুটা তুলে যাই।